চাচা কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা, শুরুতেই আপনার নামটা একটু জানতে চাই। আবুল কাশেম। চাচার বয়স কত এখন? আর 5 বছর বয়স হইলে 100 বছর, অর্থাৎ এখন 95 বছর বয়স চলছে আপনার, তাই তো? তো এই 95 বছর বয়স, আপনার বাসাটা কোথায়? হাঁসখালি কলোনি। এটা কি কোথায়? এটা শিমুলিয়া। শিমুলিয়া ইউনিয়ন। শিমুলিয়া ইউনিয়ন, জিগরগাছা। তো আপনি এই যে আসছেন বাজারে বাজারে, এর কারণটা কি? কেন আসছেন? পেটের জন্য। আপনি কি কোনো সাহায্য বা ভিক্ষাবৃত্তি করেন? সাহায্য বা ভিক্ষাবৃত্তি করেন না, কি করেন মূলত? মাল নিয়ে ঘুরে খান, অর্থাৎ মানুষের কাছে সাহায্য না চেয়ে, ভিক্ষাবৃত্তি না করে আপনি এই যে মালের বিনিময়ে টাকা নেন মানুষের কাছে, তাই তো? আপনি এটা এই যে এই বুদ্ধিটা আপনার মাথায় কিভাবে আসলো? আমি খাই, আমি ভিক্ষা করি না, তাদের ভিক্ষা করলে আমি আপনার কাছে সব কিনেছি। আমি অনেক ঘুরি বাবা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা ওনার মুখ থেকে এই কথাটা শুনলেন যে উনি একজন মুসলমান মানুষ, আবুল কাশেম নাম। ওনার বাড়িটা পার্শ্ববর্তী এখান থেকে জিগরগাছা উপজেলা, সেই জিগরগাছা উপজেলার শিমুলিয়া খাসখালি কলোনি পাড়াতে ওনার বাসা। ওনার সন্তান একটি মাত্র মেয়ে আছে, সে মেয়েটিও বিয়ে দিয়ে পরের ঘরে উনি দিয়েছেন। উনি এখন পরিবারে ওনার স্ত্রী এবং উনি আছেন। তো এই বয়সে ওনার আর 5 বছর বয়স হলে ওনার 100 বছর পূর্ণ হবে বয়স। এই বয়সে উনি আসলে যে কায়িক যে পরিশ্রম, কঠোর পরিশ্রম, সেই পরিশ্রম করে খাওয়ার যে শক্তি সামর্থ্য, সেই শক্তি সামর্থ্য কিন্তু ওনার শরীরে নাই। উনি সেই জায়গায় অক্ষম। এই বয়সে যেটা আমরা দেখি, মানুষের রোগ বা ক্ষুধার চাহিদা মেটানোর জন্য মানুষ এই যে পথে ঘাটে মানুষের বাড়িতে যে ভিক্ষাবৃত্তি বা সাহায্যের হাত বাড়িয়ে দেন, মানে সাহায্য প্রার্থনা করেন, সেই জায়গাটাই উনি যেটা বলতে চাইলেন আমাকে, সেটা আপনাদেরও শেয়ার করি সম্মানিত ভিউয়ার্স। সেটি হচ্ছে যে উনি মুসলমান মানুষ, খোদা তাআলার নির্দেশনা যে তোমরা পরের কাছে হাত বাড়িও না, ভিক্ষাবৃত্তি করিও না, তোমরা খাবারের জন্য পরিশ্রম করো। তো উনি এই বয়সে যেটি করছেন, যে উনি পরিশ্রম করছেন, বিনিময়ে মানুষের কাছে পণ্য তুলে দিচ্ছেন এবং বিনিময়ে তিনি অর্থ নিচ্ছেন। সেই পণ্যটাও যে খুব বেশি দামের সেটিও না, এবং সেটি খুবই মানুষের প্রয়োজনীয় জিনিস। যে জিনিসগুলো উনি নিয়ে এসছেন, আমি একটু সেটিও আপনাদের জানানোর এবং দেখানোর চেষ্টা করব যে সেটি অত্যন্ত প্রয়োজনীয় জিনিস, নিত্য প্রয়োজনীয় জিনিস, সেটি নিয়ে এসছে। তা আমরা একটু দেখার চেষ্টা করি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন কি পণ্য ওনার কাছে আছে, আমরা সেটা একটু দেখবো। আচ্ছা, আপনার কাছে কি কি আছে, মাল আছে, সেটা যদি আমাদের দর্শকদের একটু দেখান, একটা একটা করে দেখান, আমরা একটু দেখি।
এটা কি চিরনি, এই যে মাথা আশ্রয় চিরনি। তারপরে এই যে বিরাজটা কিসের? এই যে কাপড় ধোয়ার বিরাজ। আচ্ছা, তারপরে এটা এটি ছাকনি, এই যে দুধ বা সেই জাতীয় ইয়ে থাকে। আচ্ছা গেল, এটা দেখলাম আমরা। এর ভেতরে কি আছে? এটা কি? এটা যদি বলতেন কি এটা? পিঠ, যেটা চুলকানোর জন্য। ওই যে এটা হাত আছে, এই হাতটা দিয়ে মানে চুলকানো হয়। তারপর মোবাইলের আছে স্ট্যান্ড দেখছি। তারপরে এখানে কটন বাট দেখছি, কলম আছে। তারপরে যে পানির যাচ্ছে মগ, যেটা নাকি দাঁত খেলানি। তারপরে এখানে দেখছি আমরা এই যে শরীর যে ধোয়ার জন্য বিরাট, যেটা বা আমরা যেটা ইয়ে বলি সেটা কটন বাট, এগুলাই আছে। আর কিছু আছে আপনার কাছে? এই যে পিঠ চুলকানোর জন্য এটা দেখছি আমরা, বিরাট দেখছি, মাজনি আছে, এইগুলো। অর্থাৎ আপনারা দেখবেন দর্শক যে এটা প্রত্যেকটা মানুষের নিত্য নৈমিত্তিক যে প্রয়োজনীয় জিনিস, কান চুলকানোর জন্য, শরীর পরিষ্কার করার জন্য, পিঠ চুলকানোর জন্য এই ধরনের কলম প্রয়োজনীয় জিনিস। তারপরে আরো অনেক কিছু আমাকে দেখালেন, যেটি প্রত্যেকটা প্রয়োজনীয় জিনিস। উনি আসলে ওনার যে আমার যে উদ্দেশ্যটা আমি দেখছিলাম, এইটা বিভিন্নভাবে পর্যবেক্ষণ করে উনি বাজারে বাজারে ঘুরছেন, দোকানে দোকানে যাচ্ছেন, দোকানে দোকানে যেয়ে উনি আসলে এই ভিক্ষাবৃত্তিটা করছেন না, সাহায্য চাচ্ছেন না। উনি এই পণ্যগুলো মানুষের হাতে তুলে দিয়ে যার যেরকম চাহিদা, সেই চাহিদা মতো পণ্য নিচ্ছেন এবং ওনাকে সেই স্বল্প যে দাম, 20 টাকা, 30 টাকা, 10 টাকা এরকম যে দাম, সেই দামগুলো উনি নিচ্ছেন। এই যে পণ্য, নিত্য নৈমিত্তিক যে প্রয়োজনীয় দ্রব্য, এইগুলো মানুষের হাতে হাতে দিচ্ছেন, যার যেরকম প্রয়োজন নিচ্ছেন এবং 20 টাকা, 30 টাকা, 10 টাকা এরকম দাম রাখছেন। এভাবেই ওনার জীবন জীবিকা, ওনার স্বামী স্ত্রীর সংসার চলছে, ওনারা জীবন জীবিকা নির্বাহ করছেন। আসলে আমি অভিভূত, আমার কাছে এতটা ভালো লাগছে, মানুষ এই বয়সে এসেও মানুষ ভিক্ষাবৃত্তি না করে এই যে ইসলামিক শরিয়া যে নীতি বা যে বিধিনিষেধগুলো, সেটা উনি মেনে চলার চেষ্টা করছেন। এই জন্য ওনাকে আমি আসলে স্যালুট জানাই। আপনার সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন কামনা করছি। আপনি আপনার জিন্দগিতে যতদিন আপনি বেঁচে আছেন, আপনি এই সৎ পথে এভাবে কায়িক পরিশ্রম করে যাবেন, এই দোয়াই করছি। তো আপনি ভালো থাকেন, আপনার জন্য দোয়া করছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। টাকা দাও না বলতে ওই যে কার্যকলাপ খারাপ হয়ে গেছে। এই জন্য পুলিশ আছে যে তাদের একটা রূপরেখা, কোন আইন বলে আমরা কাজ করব। কিছু নাও, কিছু দাও। বলেন যে কিছু নাও, কিছু দাও। এই দোস্ত, তোমার এক কাপ চা বলি খাচ্ছো? আরে তুমি আসলে আমি আমার রাজনীতি বাড়ি হলেই রে এখন ধরে
এভাবে কর্মটা খুব ভালো লেগেছে। আগের দিন আমি এরকম দিলাম, আমার বলছে যে 100 টাকা করে অসহায় খুব খারাপ হয়ে গেছে, নিলাম এসে গোস্তলা আমি এই সাথে রয়েছি। ছেলে আছে একটাও নেই।